ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার হাই ভোল্টেজ ম্যাচ আগামীকালকে সেমিফাইনাল খেলা শুরু হবে। এটা আসলে ম্যাচ না, এটা মনে হবে ফাইনাল ম্যাচ। তো কথা হচ্ছে ইন্ডিয়া সব দিক দিয়ে দুর্নীতি করতেছে। আসলে সুবিধা নিচ্ছে ইন্ডিয়া, মানে তারা এক প্রকার দুর্নীতি করে, মানে আরামসে আরামায়েশ করে ডুবাইতে বসে বসে তারা খেলতেছে। আর অথচ মানে সব দল আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে এটা তো অন্যায় আসলে। মানে ইন্ডিয়া সেখানে উইকেটের কন্ডিশন সবকিছু বুঝে নিয়েছে, সবকিছু গুলিয়ে ফানে খেয়ে ফেলছে তারা আরামসে। তো সেই জন্য মানে যে দল তাদের সাথে খেলতেছে কেউ জিততে পারতেছে না। সব দিক দিয়ে সুবিধা নিচ্ছে ইন্ডিয়া, এটা আসলে অন্যায়, মানে দুর্নীতি করতেছে এক প্রকার ইন্ডিয়া। তো এই কারণে এখন গতকালকে নিউজিল্যান্ডও ইন্ডিয়ার সাথে জিততে পারে নাই। এই কারণে মানে এক দল তাদের দেশে মানে দুবাইতে গিয়ে খেলবে, আর অথচ ইন্ডিয়া আপনার প্রত্যেকটা ম্যাচে আরামসে সেখানে বসে আরামাইশ করে করে খেলতেছে। এটা আসলে কোন ধরনের ক্রিকেট খেলা? মানে এখন এবার মানে অস্ট্রেলিয়ার হাতে ইন্ডিয়াকে উঠে দেওয়ার জন্য নিউজিল্যান্ডকে ধন্যবাদ। এবার ইন্ডিয়াকে দাদাদের অবস্থা পুরো খারাপ করে দিবে। এখন কথা হচ্ছে অস্ট্রেলিয়াও তেমন একটা সুবিধা সহজ হবে না ম্যাচ জিততে ইন্ডিয়ার সাথে, কারণ হঠাৎ তারা যাবে সেখানে, নতুন উইকেট কন্ডিশন বুঝতে আসলে তাদের জিনিসটা আসলে কঠিন হবে। সেখানে ইন্ডিয়ার মতো এরকম শক্তিশালী দলের সাথে হারাতে। আর দাদাদের কথা কি, দাদারা তো সব দিক দিয়ে সুবিধা নিয়ে বসে আছে, আরামসে খেলবে। তো সেখানে এখন তাদেরকে হারাতেও অস্ট্রেলিয়ার কষ্ট হবে, কিন্তু যতই কিছু করে থাকুক ইন্ডিয়া লাভ হবে না আসলে। এক টাবে সেট আছে না, টাবে সেট থাকতে কোনো চিন্তাই নেই। টাবে সেট ইন্ডিয়াকে সেমিফাইনাল থেকে বিদায় করেছে, আর বিদায় করে ওই যে ওয়ার্ল্ড কাপের মতো বিশ্বকাপের কথা তো দাদারা ভুলে গেছে, সেখানে কাঁদিয়ে ছাড়ছিল বিশ্বকাপে, পুরো কাঁদিয়ে দিয়েছিল দাদাদের। মানে যেভাবে খেলছে এক টাবে সেট পুরো কাদায় কিছু রাখে নাই। মানে তো এখন এবারও কাঁদাবে ইন্ডিয়াকে। দেখা যাক কি করে আসলে। টাবেসের গত 4টা ইনিংস যদি দেখেন আপনি, 4টা ইনিংসের মধ্যে একটা ইনিংস খারাপ খেলছে, বাকি 4 ইনিংসে মানে হাফ সেঞ্চুরির উপরে রান টাবেসেটের। এক ম্যাচে করছে 147। তো সেখানে মানে বোঝাই যায় অস্ট্রেলিয়া গেলে ইন্ডিয়ার সাথে আগামীকালকে এটা আসলে হাই ভোল্টেজ ম্যাচ হবে এবং ফাইনাল ম্যাচের মতো একটা ফিলিংস আসবে। তো ইন্ডিয়াকে হারাই দিবে, এটা আমরা সবাই চাচ্ছি। দাদারা দাদারা আবার কাঁদবে, যতই সুবিধা না ক্লাব হবে না। তো সুবিধা তো নিয়ে নিচ্ছে, এটা এক প্রকার দুর্নীতি। আরামসে বসে বসে খেলতেছে, আর অন্য বাকি দল আসছে তাদেরকে একবার আসছে একবার নিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে তাদের। ইন্ডিয়ার কোনো কষ্ট হচ্ছে না, তারা আরামে আয়েশ করে ক্রিকেট খেলতেছে। তাদের টাকা বেশি হয়তো এই কারণেই। তো এখন কথা হলো হাই ভোল্টেজ ম্যাচে ইন্ডিয়াও আসলে ছেড়ে কথা বলবে না, ইন্ডিয়াও হারিয়ে দিবে অস্ট্রেলিয়াকে। দেখা যাক কি হয়। মানে বারুণ চক্রবর্তী কি কামব্যাক একটা করে ফেললো গতকাল, নিউজিল্যান্ডের সাথে 5 করছে, 5 উইকেট নিয়েছে। এবং 3 জন ব্যাটসম্যান যখন ব্যর্থ তখন সে আছে ভালো ব্যাটিং করে নিউজিল্যান্ডের সাথে একটা জিতার রান টার্গেট দিছে। তো সেখানে আস্তে করে জিতে গেল। কিন্তু যত কিছু করো আসলে ইন্ডিয়া এত ভালো খেলার কারণ হচ্ছে তারা এক মানে একটা উইকেটে প্রত্যেকটা দিন খেলতেছে। আর অন্য অন্য দলের প্লেয়াররা একদিনে এক উইকেটে খেলতেছে, তো তাদের কন্ডিশন বুঝতে তো কষ্ট হবে। তো সেখানে ইন্ডিয়া এই কারণে সুবিধা নিচ্ছে বারবার। এখন এই অস্ট্রেলিয়ার সাথেও সুবিধাটা নিবে তারা। আবার তাদের তো একটা ক্ষোভ আছে, মানে বিশ্বকাপের প্রতিশোধটা উঠানো। তো যদি টি-20-তে একবার উঠেছিল, এখনো উঠানোর চেষ্টা করবে তারা। যে বিশ্বকাপে তাদেরকে হারাচ্ছে সেটার প্রতিশোধ তো উঠানো লাগবে। তো তারপরেও টার্গেট যদি একবার টিকে যায় তাহলে তাদের আর কাঁদিয়ে ছাড়বে, কাঁদিয়ে এক প্রকার। শুধুমাত্র ট্রাভেলসে টিকতে পারলে আর কি। সে তখন তো ছিল ফ্যাট কামিন্সের দায়িত্বে, ক্যাপ্টেন্সি ছিল পালন করছিল ফ্যাট কামিন্স। তো এখন তো আর ফ্যাট কামিন্স নেই। তো দেখা যাক কি করে অস্ট্রেলিয়া। তবে ইন্ডিয়াকে হারিয়ে কাঁদিয়ে বিদায় করে এরপরে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকা, হয়তো আর না হয় নিউজিল্যান্ড খেলবে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড। তবে অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ খেলবে, এটা 100% গ্যারান্টি। সবাই খাতায় লিখে রাখবেন, এটা আমি বলতেছি। অস্ট্রেলিয়া ফাইনাল খেলবে আর ইন্ডিয়াকে আস্তে করে বিদায় করে দিবে।